الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. وعن جابر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل موته ب3 أيام يقول لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مساويكم. محترم سامعین کرام، معزز حاضرین، মুরব্বিয়ান আযম, আমরার বুজুর্গানে দিন হলে, আমরার আকাবির হলে, আমরার মাশাইক হলে 15টা ওয়ালা কথা বয়ান করছেন। যে 15টা কথা কোনো মানুষের গেছে যদি থাকে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হয় না। আমরার আকাবির হলে বয়ান করিয়া দিছেন যে 15টা ওয়ালা কথা বয়ান করছেন যে এই 15টা খাম যদি কোনো মানুষে যদি খরইন তে এই মানুষের মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। মরার আগে আগে যদি এই ব্যক্তি তওবা করেন না তে মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। 15টা ওলা কথা আমরার মাশাইখ হলে বয়ান করিয়া দিছ। 1 নম্বর হইল সুদকুর। যারা মানুষে সুদরে খাওয়ানি লোয়ায় এরার মরতে সময় এরার হামেশা বুড়া মৌত হয়, মরতে সময় কলিমা নসিব হয় না সুদকুরর। ইয়াদ রাখবা, যারা সুদরে খায় এরার এবাদত কবুল হয় না, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার হল তুমি তান আল্লাহরে ডরাও, অর্থাৎ আল্লাহর হুকুমত তুমি তান কিতা করো, পাসবানি করো, আল্লাহর হুকুমত তুমি তান অমান্য করিও না। আর কিতা করো, বাকি মান্দা যেটা মাল আছে ওটা সুদর মাল যারা রয়েছে তার ছাড়ি দাও, বাদ দিলাও। সুদ খাওয়া তুমি তাই বাদ দিলাও। তুমি তাই যদি প্রকৃত মুমিন হইয়া থাকো, পাক্কা মুমিন হইয়া থাকো, খাঁটি মুমিন হইয়া থাকো, পরিপূর্ণ যদি মুমিন হইয়া থাকো। আর যদি আল্লাহ কইতা যদি তুমি তাই সুদ খাওয়া বাদ দাও না, ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি তাই সুদ খাওয়া বাদ দাও না তে তুমি তাই শুনিলাও ও কথারেও আল্লাহর রাসূলের তরফ থেকে জঙ্গর এলান শুনিলাও। আল্লাহর রসুলের তরফ থেকে জঙ্গর এলান। ইয়াদ রাখবা যেন কোনো ব্যক্তিয়ে আল্লাহর রসুলের রগে জং করব, যে ব্যক্তি করবো এই বস্তুটো হর সময় নাকাম হইব, ফেইল হইব, আরিব। কারণ আমরা তো দুনিয়ার যেটা শক্তিমান দেশ আছেন, সুপার পাওয়ার দেশ আছেন আমেরিকা, ওটার লগেও তো আমরা জং করতে পারি না। আর আল্লাহর রসুলের লগে আল্লাহ কইতা জঙ্গল লাগি তৈয়ার হয়ে যাও। আর ইয়াদ রাখবা যে ব্যক্তি আল্লাহর রসুলের লাগি জঙ্গল লাগি তৈয়ার হইব আর এরার লগে জং করবে, হামেশা এই ব্যক্তির বাদ মৌত হইব, মরতে সময় কলিমা নসিব হইত না। এরকম নবীজে সুদকুরের বিষয়ে হাদিসের মধ্যে ফরমাইতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়াউন। নবীজে সুদ খাওয়ানেওয়ালা অর্থাৎ সুদ যে দে আর সুদ যে লয় আর কিতা সুদর বিষয়ে লেখনেওয়ালা, প্রমাণ লেখনেওয়ালা সুদর বিষয়ে, আর সুদর মামলার মধ্যে কিতা সাক্ষী বননেওয়ালা লাহনত করছেন। আল্লাহর রহমত থেকে এরা দূর, এরার কোনো এবাদত কবুল হয় না, আল্লাহর রহমত থেকে এরা দূর। আর নবীজিয়া বাদে ফরমাইতেন সব গুনাহ আসল গুনার মধ্যে বরাবর, যদিও মিকদারের মধ্যে মুখতলিফ হইয়া থাকুন, সব আসল গুনার মধ্যে বরাবর। যার কারণে উলামা হলে ব্যাংকের মধ্যে চাকরি করারে মানা করেন, চকিদারি মকরুহ হইন, কিন্তু ব্যাংকের মধ্যে চাকরি করা কারণ এই ব্যক্তি সুদ দের ব্যাংক থাকি, তাহলে ব্যাংকের চাকরি হারাম উলামা হলে কইন। যার কারণে সুদ যারা খায় এরার লানত, আল্লাহ লানত ফলে আইয়া। কারণ নবীজি আরেক হাদিসের মধ্যে ফরমাইছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করা যেন এক জমানা আইব লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এক জমানা ওলা আইব মানুষের উপরে যেন কোনো মানুষ ইলা রইত না, সারা মানুষে সুদ খাইব। লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা, যদিও লা ফা ইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বখারিহি ওয়াইরুয়া মিন গুবারিহি, যদিও সুদ খাইন না হকিকির মধ্যে, কিন্তু সুদর হাওয়া আইয়া এই মানুষের কাছে, সুদর দুইল বালি আইয়া, সুদর গর্দ গোবার আইয়া এই মানুষের কাছে লাগবো। অর্থাৎ তুরা না তুরাও মিক্স থাকবো মালের মধ্যে।
যার কারণে আল্লাহ তাআলা আমরা বাসাইতা সুদ খাওয়াতি। সুদ আম হয়ে গেছে, গড়ে গড়ে সুদ হয়ে গেছে, আমরা জানি আরও না। কত ধরনের বন্দনা গুট, এর বাদে কত ধরনের মানে সুদরে নাম বদলিয়া কত হলে মানে মানছে খাম করা, মানে সুদ খাইতরা মানে গড়ে গড়ে। আল্লাহ তাআলা আমরা বাসাইতো, আল্লাহ তাআলা আমরা ইমানের হেফাজত করাইতো। কারণ সুদুরি যারা মানুষ এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায় যদি মরার আগে আগে তওবা করেন না। এরকম নবীজে কইতরা ওলা এক জামান আইবা ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। ওলা এক জামান আইবা মানছে ইটা চাইতো না দেন ইগো হালাল নিলা হারাম, মানছে খালি পয়সা পয়সা লাগে, হালাল হোক হারাম হোক ইটা চাইতো না, খালি দনি দনি কিলা হওয়া যায়, দলি কিলা লাখপতির মালিক হওয়া যায়, কুলুরপতির মালিক ওখান চাইব, খালি মাল লাগে মাল লাগে। ওলা এক জমানা আইবা, আহলে জমানার মধ্যে তো ওলা হইবা মানে মানুষ হইবা, মানছে খালি পয়সা তুকাইবা, হালাল হারাম আর কেউ তুকাইতো না। ই জমানা আই গেছে, যার কারণে আল্লাহ তাআলা আমরা বাসাইতা ফিতনার জমানা চলের। কারণ নবীজে কইতরা যে মাঞ্চর মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, যে মাঞ্চর গোশত, যে মাঞ্চর শরীর গোশত লালন পালন হয়েছে হারাম গাজা থাকি, হারাম জিনিস দিয়া লালন পালন করা হয়েছে, এই মাঞ্চরে ফালা ফুসা হয়ে গেছে, এই মাঞ্চর লাগি জাহান্নমু আউলা মানে বালা হইল, মুস্তাহিক হইল, এই মাঞ্চর লাগে হক হইল মানে জাহান্নমি, জাহান্নম এরার লাগি মুস্তাহিক হইল, আউলা হইল, শ্রেষ্ঠ হইল। তাহলে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতরা যদি এক দিরহামুর রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়াতান, যদি এক টেকা এগু এক দিরহম এগু সুদর পয়সা কোনো মানুষে খায় আর এই মানুষ একইভাবে জানে দেন এই সুদর পয়সা তে তার মাল লগে ৩৬ বার জিনা করিয়া জেলা গুনাহ হয়, ওলা গুনাহ হয়। ইয়াই দেখকা। এর বাদে আরেকটা হদিসের মধ্যে ফরমাইতরা কিতা হযরত আবু হুরায়রা দেন আর রিবা সুদর ৭০টা গুনাহ, ৭০টা মানে দরজা আছে, সবথেকে বড় সবথেকে আসান দরজা হইল যেন এই মানুষে কিতা করে তার মাল লগে নিকাহ করে জিনা করে, অত বড় গুনাহ সুদর মানে ৭০টা গুনাহ, এটি সবচেয়ে ছোট গুনাহ হইল তার মাল লগে জিনা করিয়া যতখান গুনাহ হয় অতখান গুনাহ হয়। ইয়াই দেখকা কত বড় গুনাহ বুঝতেইতরান। এর বাদে নবীজে কইতরা রিবার যদিও সুদ খাওয়া যে মানুষে বাদ দিলাইব আল্লাহ তাআলা এই মানুষের হর ধরনের সারা গুনারে মাফ করিয়া দিলাইবা। যার কারণে আমরা কিতা করতাম সুদ খাওয়া বাদ দিলাইতাম। কারণ নবীজি একটা নবীজি যে মেরাজও গেছিলা নবীজিরে দেখানি হয়েছে যে ওলা এক কৌমর পাশ থেকে গুজরিছন, নবীজির গুজর হয়েছে মানে জেরার ফেটরে গরল লাগান, জেরার ফেট দেখছন নবীজিয়ে, আর ফেটর ভিতরে কিতা সাপ কিড়া মাকুড়া ওটা দেখানি হয়েছে, মানে এরারে অত আজাব দেওয়ার জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার। তার কারণে সুদ খাওয়া অত বাদ জিনিস, অত বাদ জিনিস। সুদ যদিও নবীজি হাদিসের মধ্যে ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতু তাসিরু ইলা কুল্লিন, সুদ যদিও দেখা যায় নকদ দেখা যায় খুব বেশি লাভর, খুব বেশি পয়সার, কিন্তু সুদের আখেরি আঞ্জাম আর আখেরি পরিণাম হইল নতিজা হইল কিতা উল্লিন মানে কমর দিকে দিও যাইব, সুদ কমতেও থাকবো, মানে সুদে মানুষের নাচতে নাবুদ করে লিব, ধ্বংস করে লিব। আর ধ্বংস সবচেয়ে বড় ধ্বংস হইল তওবা করিয়া যদি এই ব্যক্তি মরণাতে মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যাব, কত বড় জিনিস। যার কারণে সুদ খাওয়া আমরা বাদ দিলাইতাম। তার লাগে কোনো ব্যক্তিরে যদি আমরা করজ দেই আর এই বেশি কোনো নবীজি হাদিসের মধ্যে ফরমাইতা ইজা আখরাজা রাজুলুর রাজুলা ফালা ইয়াখুয হাদিয়াতান, কোনো ব্যক্তিরে যদি আমরা করজ আর ঋণ দেই তে এই মানুষে এই ব্যক্তি কিতা করতো না, হাদিয়ারে লইতো না, হাদিয়া লইতো না, গিফট লইতো না, হাদিয়া লইতো না কোনো মানুষে হাদিয়া দিলে, কারণ এইটাও সহি না, উলামা হলে মকরু কইটা বালা না, সহি না। যার কারণে হাদিয়াও লইতো না, কারণ যদি আপনার আগে দে হাদিয়া, হাদিয়া কিতার লাগি দের এবলা দের। এরকম কোনো ব্যক্তিরে যদি আমরা আউলাদ দিছি আর এই ব্যক্তি আউলাদরে মারতে পারেন না, আপনি জোর জবস্তি করি অথা খাম করাইতরা হতা খাম করাইতরা ফায়দা উঠাইতরা এই ব্যক্তি আউগু সুদ হয়ে যায়। কারণ ফেকার এক উসুল আছে কুল্লু কার্জিন জাররা নাফান ফাহুয়া রিবান হারামুন, ও কর্জ হর ও ঋণ যে ঋণর জরিয়া মানে জাররা নাফান যেগুলো দ্বারা নফা হাসিল করা হয়, নফা খিচা হয় মানে নফা হাসিল করা হয়, ফায়দা উঠানি হয়, তে এইটা সুদ হয়ে যায় আর এইটা হারাম হয়ে যায়। যার কারণে আমরা এইটাতেও বাঁচিতাম। সুদর কত এক সুরত আছে, সুদর আয়াত মানে হুকুম আহকামর আয়াতর মধ্যে সবচেয়ে আখেরি আয়াত সুদর আয়াতও নাজিল হয়েছে। যার কারণে কিতা সুদর আয়াতও নাজিল হয়েছে। নবীজিও তাহলে কইতা উমর রাদিয়াল্লাহু কইতা নবীজিয়ে পুরা বয়ান করিয়া গেছেন না জুজিয়াতরে। যার কারণে সুদর খুব বড় জিনিস, সুদ আম হয়ে গেছে। আমার ভাই অকল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা বাসে কত ধরনের কোম্পানি বারর মানে নেটর মধ্যে ইন্টারনেটের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ভাই আনতে মানে বিজনেস করি। তাহলে যার কারণে আমরা মুফতিয়ানে কেরাম কন্ট্যাক্ট রাখতাম, রাবতা রাখতাম,
আমরা এরার লগে রিলেশন রাখি আমরা কাম করতাম, ইলার লগে লগে হামাইতাম না। কারণ সুদর মধ্যে যদি হামাই যায় একবার আর বারণই মুশকিল হয়ে যাব। আল্লাহ তাআলা যে ব্যক্তিরে বাঁচাইতেন এই ব্যক্তিও বাঁচিব। যার কারণে আমরা সুদ খাওয়া আমরা বাদ দিলাইতাম। যদি আমরা সুদ কোনো ব্যক্তি অজানে খাইছি তে আমরা বাইন তওবা করি লইতাম, আল্লাহ তাআলা আমরা মাফ করিয়া দিলিব। আল্লাহ তাআলা হইল গফফার। 2 নম্বর ও খাম ও গুণা যে খাম করলে মরতে সময় কলিমা নসিব হয় না। এই খাম হইল হারাম খুর, যে ব্যক্তি হারাম খায়, হারাম খায়। এই জমানার মধ্যে হালাল খামানি মুশকিল হয়ে গেছে। হারাম খুর, হারাম খাম করে, হারাম খুর আর হারাম খাম করনেওয়ালার মরতে দম তক যদি মুফতলা থাকেন, হারাম খাওয়ার মধ্যে, হারাম খাম করার মধ্যে মগন আর মুফতলা থাকেন, মরতে দম পর্যন্ত মুফতলা থাকেন আর এই খামটি তৌবা করেন না, তে এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। যদি মরার আগে আগে তৌবা নসিব হয়ে যায় তে আলোক বাত, আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইবা। কিন্তু মরার আগে আগে যদি তৌবা নসিব হয় না তে এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হইতো না। হারাম আম হয়ে গেছে, হারাম যে কোনো ধরনের হারাম হইতে পারে। হারাম যেমন লাখান আমি আপনার একটা মানে উদাহরণ দিয়ার এই জমানার হিসাবে ঘুষ খাওয়া আম হয়ে গেছে। মানে কোনো খাম এখানে ঘুষ না দিলে ওয়ও না। এরকম হুকুকুল এবাদ, ফরর হক, মানে এইটা আমরা মানে বুঝিও না। মানে ফরর হক তওবায়ও মাফ হয় না। যদি আপনি কিতা করেন হুতিয়া খান্দইন, মসজিদে হারামের মধ্যে খান্দাত বইয়া যদি খান্দইন, মসজিদে নববীর মধ্যে বইয়া খান্দইন, মসজিদে আকসার মধ্যে, হজরে আসওয়াদের মধ্যে খান্দাত বইয়া খান্দইন, রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে বইয়া খান্দইন, দুনিয়ায় যত পবিত্র জায়গা আছে সব জায়গার মধ্যে খান্দইন, তবে মাফ হইতো না। যত সময় আপনি সাহেবে হকরে আদায় করছেন না, যে হকরে পায় তার হকরে দান করছেন না। আর হুকুকুল এবাদ হইল কিতা, আমরা হুকুকুল এবাদ হইল চুরি করা, 1 নম্বর হইল চুরি করা, গিফত করা, কোনো খের ইজ্জতরে নষ্ট করা, কোনো খের ব্যক্তির হকরে মারিয়া খাওয়া, মাটিরে দাবিয়া নেওয়া, এর বাদে কোনো ব্যক্তির উপরে তহমত লাগানি, এইটা হইল হুকুকুল এবাদ। এর বিভিন্ন ধরনের হুকুকুল এবাদ হয়েছে। খের নিন্দা করা, এরকম খেউরে লইয়া ক্রিটিসাইজ করা, হে যদি দুঃখ পায় তার দিল দুঃখ দেন, এটা সব হইল হুকুকুল এবাদ। যদি আমরা এই ব্যক্তির কাছে যদি মাফি চাই না তে মাফ হইতো না। আসল মাসলা ওখান হইল যেমন লাখান কোনো ব্যক্তিয়ে এক হদিসের মধ্যে আর কোনো ব্যক্তি যদি কোনো মানুষের মাল রে জমিন রে ডাবিয়া নেগি, গসব করিয়া নেগি, জোর জবস্তি করিয়া নেগি, যেগুলো জোর জবস্তি আমরা বাসা ডাবিয়া নেগি, গসব করিয়া নেগি, তে এই মানুষের হদিস শরীফের মধ্যে আর মান আখাজা শিবরান মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরযিনা, যে ব্যক্তিয়ে জমিনের আধা বালিশ, যেগুলি আমরা এখন 1 বালিশ, যেগুলি আমরা আদাত হই 1 বালিশ মাটিরে জমিনরে মানে নাহক তরিকা জুলুম করিয়া লই লিছে কোনো ব্যক্তির, তে এই ব্যক্তিরে 7 জমিনরে তক বানাইয়া, হার বানাইয়া, মালা বানাইয়া গলার মধ্যে ডালা হইব। চিন্তা করান, আমরা ওজন ফাতলা বস্তু এগো গলাত রাখার বাদে কত কষ্ট হয়, আর 7 জমিনরে হার বানাইয়া, মালা বানাইয়া, মেডেল বানাইয়া গলার মধ্যে ডালাইব, অত বড় আজাব দেওয়াইব। কারণ এইটা মাফ হয় না যত সময় আপনি মাফ করছেন না। অতালি সেওর যদি গিফত করিয়া থাকেন তে আপনি কিতা করতা, লগে লগে মাফ চাইলি, তার যদি মাফ চাইতে পারেন না তে তার লাগে ইস্তেগফার করতা, তার সওয়াব পৌঁছাইয়া দিতা। যার কারণে এইটা ফরর হকটি আমরা ডরাইয়া থাকতাম। যদি ফরর হক যদি আমরা মাফ করাই না, মাফ হইতো না বিলকুল। তাহলে আমরা ফরর হক আদায় করি লইতাম, আর ফরর আমরা নোট করি রাখতাম, সে অত পায়, সে কত পায়, এরকম মরতে সময় ওসিয়ত করিয়া দিতাম। যদি দেখি আমরা মত করি বাই গেছে, ওসিয়ত করিয়া দিতাম, অমুকে আমার অত টাকা পাইতো, ওগুন আদায় করিও, ফুয়াইনতে আদায় করবা, ওয়ারিসি নকলে উত্তরাধিকারী হকলে আদায় করবা। ওতার লাগি মোহতরম সামিন একরাম, এক হদিসের মধ্যে নবীজি ফরমাইতা, মুস্তাদরাকে হাকিমর মধ্যে আছে, এক হদিসের মধ্যে নবীজি ফরমাইতরা, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু আমালা 40 ইয়াওমান। কোনো ব্যক্তিয়ে যদি হারাম লুকমা, 1 লুকমা যদি হারাম পেটের মধ্যে খায়, তে 40 দিন পর্যন্ত এই ব্যক্তির কোনো ধরনের আমল কবুল হয় না। চিন্তা করেন, কোনো ধরনের আমল, নামাজ, রোজা, যাকাত, কত ধরনের আমল আছে, আমরা কত তসবিহ, তালিল, কোরআন শরীফ তিলাওয়াত, 40 দিন পর্যন্ত আমল, কোনো ধরনের আমল কবুল হয় না। যার কারণে আমরা হারাম থাকি বাঁচিয়া থাকতাম, আল্লাহর কাছে খান্দিতাম। এই জমানার মধ্যে হালাল খামানি মুশকিল হয়ে গেছে, আল্লাহ যে ব্যক্তির বাঁচাইবে এই ব্যক্তিও বাঁচিতে পারবো। হালাল খামাই করতাম, হালাল খামাই করার চেষ্টা করতাম, হারাম খামাইতে আল্লাহ তাআলা আমরা বাঁচাইয়া রাখতো। কারণ যদিও নমাজ রোজা কবুল না হওয়ার মতলব ওখান হইল যে এই ব্যক্তির জিম্মা থাকি ফরজ তো সাকিত হয়ে যাব, ফরজ তো আজা হয়ে যাব,
যেমন লাখান ফরজ আদায় হয়ে যাব, যেমন সুদ যে ব্যক্তি খার এই ব্যক্তির কোনো এবাদত কবুল হইতো না, মতলব হইল ফরজ এই ব্যক্তির জিম্মাতি আদায় হয়ে যাব। নমাজ পড়িয়া যেগুন সোয়াব পাইতা আছিল এগুন সোয়াব আর পাইতা না। নমাজ পড়ার বাদে একটা হইলো ফরজ আদায় হয় নিজের তরফ থেকে, কিয়ামতের দিন এই ফরজ আদায় করছো নি না করছো না বলি জিকানি হইতো না, কিন্তু যেগু সোয়াব আপনি পাইতা আছিল এগু সোয়াব পাইতা না। এরকম হারাম লুকমা খাইলে ওগু মানে সোয়াব পাইতা না, জিম্মাতেই ফরজ আদায় হয়ে যাব, ফরজ সাকিত হয়ে যাব, ফরজ আদায় হয়ে যাব, কিন্তু আপনি যেগু সোয়াব পাইতা আছিল এগু সোয়াব আপনি পাইতা না। এই নমাজরে লটানি ওয়াজিব হইতো না আপনার লাগি, মানে আবার খজা করা ওয়াজিব হইতো না। নমাজ ফরজ আপনার জিম্মাতে আদায় হইব, কিন্তু আপনার কিতো হইতো না, সওয়াব পাইতা দিলে এই সওয়াব আপনি পাইতা না। যার কারণে মোহতারাম সাহেব আমরা হালাল লোকমা খাইবার চেষ্টা করতাম। কারণ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে লেখলা আল হালাল আর হারাম কিতাবের মধ্যে লেখলা হালাল লোকমা খাইলে এই মানুষের নেকি করা আল্লাহ তাআলা কুওয়াত আর শক্তি দান করিয়া দিন। আমরা আকাবির হযরত মুফতি সালমান মনসুরপুরি দামাত বারাকামত আলিয়া দর্শর মধ্যে বয়ান করছেন যে এক ব্যক্তির বাড়ি একজন মানুষে দাওয়াত লইবার চেষ্টা করুন, কারণ এই ব্যক্তির মাল হালাল। কইন এই ব্যক্তির বাড়ি আমি যদি দাওয়াত খাইছে 40 দিন পর্যন্ত খালি নুরানে আমার শরীর চমকিতে থাকে আর ইবাদত করবার জজবা পয়দা হয় হালাল খাবার বাদে। তাহলে হালাল খাইবার আমরা চেষ্টা করতাম। হারাম যে মানুষের মালর আকসর হিস্সা হারাম এই ব্যক্তির দাওয়াতরে কবুল করাও হারাম, ইয়াদ রাখবা আকসর হিস্সা হারাম। যেমন লাগান 100% কি 80% মালর 100% থাকি 80% মাল হারাম যদি হয় এই ব্যক্তির বাড়ি দাওয়াতও যাওয়া হারাম, এই ব্যক্তির দাওয়াতরে কবুল করা হারাম, এই ব্যক্তির বাড়িত খানি খাওয়া হারাম হয়ে যাব আপনার লাগি। যার কারণে ফাসিক এরকম ফাসিক যারা ফাসিক নমাজরে পড়ে না, রোজারে রাখে না, দাড়ি খাটে, এর বাদে যারা ফিস্ক ও ফুজুর গুনার মধ্যে মুবতলা থাকে সময় এই ব্যক্তির দাওয়াতরে কবুল করতা না, এই ব্যক্তির দাওয়াত কবুল করাও বালা না, সহি না, মকরু। এরকম যার কারণে আমরা কিতা করতাম হর এক হারাম লোকমাতে আমরা বাঁচিয়া থাকতাম, আল্লাহ তাআলা আমরা বাঁচাইতো। এরকম আমরা কিতা করতাম না ফাসিকর তারিফ করতাম না, যারা ফাসিক গুনাহগার এরা তারিফ করতাম না। কারণ ইজা নবীজি হাদিসের মধ্যে ইজা মুজিহাল ফাসিকু, আল্লাহ তাআলা যারা সময় ফাসিকর তারিফ করা হয় তো আল্লাহ তাআলা খুব বেশি নারাজ হন, খুব বেশি আল্লাহ তাআলার গুসা হয়, আল্লাহ তাআলা ওলা নারাজ হয় না, আল্লাহ তাআলা আরশে কাফিতে থাকে, ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহ তাআলা আরশে কাফিতে থাকে। তাহলে ফাসিকর কোনোদিন আমরা তারিফ করতাম না, তারিফ করলে বালা মাঞ্চর তারিফ করতাম আর মাঞ্চর গিফদ্র করতাম না। যদি আমরা হারাম লোকমা খাইতে 40 দিন পর্যন্ত আমরা কোনো ধরনের আমল কবুল হইতো না। যার কারণে আল্লাহ তাআলা আমরা হারাম লোকমা খাওয়াতে বাঁচাইতা। কারণ মান নাবাতা লাহমুহু মিনাস সুহতি ফান্নার আউলাবি, যে ব্যক্তির লালন পালন করা হইতে হারাম গজা দিয়া এই ব্যক্তির লাগি এই ব্যক্তি জাহান্নামর হইল মুস্তাহিক, জাহান্নামর এই ব্যক্তি বেশি হকদার হইল। যার কারণে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতা তুমি তান কিতা করো হারাম বস্তু থাকি বাঁচো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্না, তুমি তান হারাম থাকি বাঁচো, হারামতেই যদি বাঁচো তে সবচেয়ে বড় এবাদতকারী বনি যাইবা তুমি তাই, হারাম যদি খামতেই বাঁচো। আর হারামতেই বাঁচো না, এবাদতও করো গুনার মধ্যে যাও, এবাদতও করো গান বাজনার মধ্যে যাওয়ার তে আপনি বড় এবাদতকারী বনতে পারতা না। এবাদতকারী বনবার হইলে হারাম থাকি বাঁচা হইল জরুরি হইল। হর ধরনের হারাম বস্তু থেকে আমরা বাঁচিতে লাগবো, চাহে খতার হারাম হোক, চাহে লেনদেনের হারাম হোক, চাহে আখলাকর হারাম হোক, চাহে ব্যবসা বাণিজ্যের হারাম হোক, চাহে লেনদেনের হারাম হোক, হর ধরনের হারাম বস্তুটি যে সময় আমরা বাঁচিমু তে আমরা সবচেয়ে বড় এবাদতকারী বনি যাই। আর 3 নম্বর খাম হইল যে খাম করলে মরতে সময় মানুষের কলিমা নসিব হয় না, যে খাম করলে মানুষের কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়, হসনে খাতিমা হওয়া মুশকিল হয়ে যায়। 3 নম্বর খাম হইল আল্লাহর কোনো নেক বন্দা হলর লাগে, আল্লাহর কোনো নেক বন্দা হলর লগে দুশ্মনী রাখা, আল্লাহর কোনো নেক বন্দা হলর লগে দুশ্মনী রাখা। এরার লগে যেমন লাখান মাদ্রাসার তালাবা হলর লগে, দিনদার মৌলবী অখলর লগে, তালাবা মাদ্রাসার তালাবা অখলর লগে, আলিম উলামা অখলর লগে, মুফতিয়ান একরাম অখলর লগে, মহাদ্দিসিন একরাম অখলর লগে, মুফাসসিরিন একরাম অখলর লগে আল্লাহর যেগুলা নেক বন্দা আসুন ওলি ও ব্যক্তিরে খাওয়া হয়, যে ব্যক্তি আল মুহিব্বু আল মুনসির, আল্লাহর যে মহব্বত আল্লাহ যে ব্যক্তিরে করেন, আল্লাহ যে ব্যক্তিরে মদত করেন, এই ব্যক্তিরও আল্লাহর ওলি অখলর লগে, ওলি আবদাল অখলর লগে, কুতুব আবদাল অখলর লগে দুশ্মনী রাখা, কুতুব আবদাল অখলর লগে দুশ্মনী রাখা, সর কুতুব অখলর লগে দুশ্মনী রাখা, আল্লাহর নেক বন্দা অখলর লগে দুশ্মনী রাখা, মৌলবী অখলর লগে আমি বাঙ্গিয়া কইয়া দিলাইছি। দুশ্মনী যে ব্যক্তি রাখে এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া, এই ব্যক্তি ইমান খতম হয়ে যায়, যে ব্যক্তি দুশ্মনী রাখে, আর এই ব্যক্তি ইমান থেকে মহরুম হয়ে দিতে পারে। আর এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায় যদি এই ব্যক্তি মরার আগে যদি তওবা করেন না।
এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। কারণ নবীজি এক হদিসের মধ্যে ফরমাইতা, হদিসে কুদসি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা দেন, নবীজি ফরমাইতা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার অলির লগে দুশ্মনী রাখে তে এই ব্যক্তির লগে এই ব্যক্তিরে জঙ্গর এলান শুনাইয়া দিলাও। জঙ্গর এলান বুঝ পাইতেন, চিন্তা করানি। আর আল্লাহর অলি খারে কয়, অলি কয় যে ব্যক্তি আল্লাহরে ধরে, আল্লাহরে মহব্বত রাখে, আল্লাহর মদদগার, যে আল্লাহর হুকুমর পাসবানি করে, আল্লাহর হুকুমরে মানিয়া চলে, এই ব্যক্তি হইল অলি। যে ব্যক্তি গুনাতি বাঁচিয়া থাকে, আল্লাহর হুকুমরে মানে, আল্লাহর যে বস্তুটি মানা করছেন এই বস্তুটি বাঁচিয়া থাকে, এই ব্যক্তিও হইল অলি। আমরা খালি মনে করি না যে ব্যক্তি বেশি বেশি নমাজ পড়ে নেই অলি, ইলা না। আল্লাহর হুকুম আকাম যে ব্যক্তি মানিয়া চলে এই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে অলি। আল্লাহ যে বস্তুটি নিষেধ করছেন এই বস্তুটি বাঁচিয়া থাকে, এই ব্যক্তি হইল অলি। যারা ওহুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, কারণ এরা হইল নেক ব্যক্তিসকলের দোস্ত। যার কারণে অলিসকলের লগে যারা দুশ্মনী রাখবা এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিব। কারণ আল্লাহর অলির লগে দুশ্মনী রাখা গুয়া আপনি আল্লাহর লগে দুশ্মনী রাখা। আল্লাহ তালি জঙ্গর এলান করিয়া দিতা, যুদ্ধর লাগে তৈয়ার হয়ে যাও। আর ইয়াদ রাখবা, আমরা তো দুনিয়ার স্বাভাবিক মানুষের লগে যুদ্ধ করতে পারি না, সুপার পাওয়ার দেশের লগে যুদ্ধ করার লাগে আমরা তৈয়ার হইতে পারি না। আর আমরা আল্লাহর রসুলের লগে কিতা জং করম, কিতা যুদ্ধ করম। যে রিয়াজ রাখবা, যারা আল্লাহর রসুলের লগে জঙ্গল লাগে তৈয়ার হইব এরার মরতে সময় কলিমা নসিব হইতো না, মুশকিল হয়ে যাব। যার কারণে আমরা অলি অখলর লগে উলামা অখলর ইজ্জত করতাম। উলামা মুফতি একরাম, মুফতিয়ান একরাম, মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, উলামা একরাম অখলর লগে আমরা ইজ্জত করতাম, এরা সম্মান করতাম, এরারে ইজ্জত করতাম, এরার লগে নফরত করতাম না, এরার লগে দুশ্মনী করতাম না। এরা যদি চান্দা তাই এরার লগে বাদ ব্যবহার করতাম না, এরার ইজ্জত আর সম্মান করতাম। এরা হইলে আমরা সবচেয়ে বড় মানে সমাজের মধ্যে সবচেয়ে বড় ইজ্জতি মানুষ। এরার লগে নবীজি এরার তুমি তান কইতা এক জিয়ত কইতরা দেন, তুমি তান এরার তুমি তান মহব্বত করনে বলে কোন আলিমান, তুমি তান আলিম বনি যাও খর, নাইলে তুমি তান মুতাআল্লিম বনি যাও, আও মুতাআল্লিমান আও মুহিব্বান, ইয়া তো তুমি তান উলামা আখলার লগে মহব্বত করনেওয়ালা বনি যাও, ইয়া তুমি তান কিতাও আও মুস্তামিয়ান এরার কথা হলরে শুননেওয়ালা বনি যাও। তার কারণে এরারে ইজ্জত আর সম্মান করতাম, এরার লগে বাদ ব্যবহার করতাম না, এরার সম্মান হর সময় আমরা লগে করা হইল কর্তব্য। আর ৪ নম্বর খাম হইল আল্লাহর শাইরে ইসলামিয়ার বেহরমতি করা বা সুন্নতরে হালকা মনে করা। নবীজি সুন্নতরে হালকা মনে করা, শাইরে ইসলামর হালকা কিতা করা, বেহরমতি করা। আল্লাহর দিনর যেগুলা আলামত আছে, মাসালান নমাজ, রোজা, জকাত, হজ, আজান, ইকামত, জিহাদ, মসজিদ, এরার বেহরমতি করা। যদি কোরআন যেমন কোনো ব্যক্তিয়ে বুথরে সজিদা করে, কোরআনে করিমরে যদি গান্দাগির মধ্যে ফালাই দেয়, এরকম জিন্নুর কাফির হলে যেটা আত জিও বান্ধন, নন মুসলিম ভাই এনতে যারা আত ফিতা বান্ধন ওটা যদি বান্ধে, যদি ইলা করে তো কাফির হয়ে যাব। যদি কাফির হয়ে যাব কিতার লাগি, যদি বুথরে সজিদা করে তো কাফির হয়ে যাবা কিতার লাগি কোরআনে করিম গান্দাগির ডালনতে। যার কারণে বেহরমতি যারা করেন এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। শাইর হয় মুসলমান হওয়ার আলামত, যে বস্তু দি মুসলমান হওয়ার আলামত যে বস্তু দি বোঝা যায় এই বস্তুরে শাইর হয়, ইয়াদ রাখবা। আর সুন্নতরে হালকা মনে করি করা, সুন্নতরে হালকা মনে করি করা বড় মানে কাফির হওয়ার নিশানি। কারণ শরহে আকাইদের মধ্যে লেখা আছে, কয়েকটা উসুল আছে, আপনার তো সামনে আমি হুনাইয়া দিয়ার মখতসর ভাবে। ওরদ্দুন নুসুসিল কাতইয়াতি কুফরুন, নুসুসে কাতিয়া মানে কোরআন হাদিসের ইনকার করা, কোরআন হাদিসরে না মানা কাফির হয়ে যাব। যদি কোনো মানুষ ইনকার করিলে এই মানুষ কাফির হয়ে যাব। এরকম কোনো ব্যক্তি ওলাও কইতে দেন রোজা তো ও ব্যক্তি রাখে যে ব্যক্তির কাছে খানি দানি নাই, ও ব্যক্তি রাখে, ওলা মজাক করিয়া যদি কইলে তে কাফির হয়ে যাব। ২ নম্বর উসুল হইল ওয়াল ইস্তিহানাতুল মাসিয়াতি কুফরুন, গুনারে হালকা মনে করা, গুনারে হালকা মনে করিয়া করা, সুন্নতরে হালকা মনে করিয়া করা কোনো মানুষে যদি করে এই ব্যক্তি কাফির হয়ে যাবে, ইমান যাইব কি। এরকম ৩ নম্বর উসুল হইল ওয়াল ইস্তিহজাউ আলা শরিয়াতি কুফরুন, শরীয়ত লইয়া মজাক করা, শরীয়তর মজাক উড়ানি, শরীয়ত লইয়া ক্রিটিসাইজ করা, শরীয়তর যে মানুষে মজাকরে উড়াইব এই ব্যক্তি কাফির হয়ে যাব, ইমান থেকে খারিজ হয়ে যাব। এরকম ৪ নম্বর উসুল হইল ওয়াল ইস্তিহলালুল মাসিয়াতি কুফরুন সাওয়াউন কানাত সগীরাতান আও কাবীরাতান, গুনারে হালাল মনে করা, যারা কেতি আল্লাহ তাআলা নিষেধ করিয়া দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে, এই গুনারে যদি কোনো ব্যক্তি হালাল মনে করিয়া করে, হালাল মনে করিলে এই ব্যক্তি কাফির হয়ে যাব, চাহে ছোট গুণা হোক চাহে বড় গুণা হোক, ইসলাম থেকে খারিজ হয়ে যাব, আবার ইসলাম গ্রহণ করা লাগবে। যদি আবার ইসলাম গ্রহণ করেন না জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারত না। এরকম
কুফুরের মধ্যে রাজি হওয়া, কুফুরি খামর মধ্যে রাজি হওয়া, এইটাও এই ব্যক্তিও কাফির হয়ে দিবা। রেজায় কুফুর কুফুরাস যার খান হোক, কুফুরি খামর মধ্যে রাজি হয়ে যাওয়া, রেজায় কুফুর কুফুরাস। কুফুরি খামর মধ্যে কোনো ব্যক্তি যদি রাজি হয়, খুশ হয়, হায় রে হায়, যদি আমি ওলা নন মুসলিম ভাই আনতে জেলা করে আমি যদি ওলা করতে পারতাম, নন মুসলিম ভাইয়ে জেলা গান গাইতরা আমি ওলা গায়ক যদি বনতে পারতাম, নন মুসলিম ভাই আনতে জেলা বুথরে সজিদা করে আমরা ওলা বুথর যদি পূজা করতে পারতাম, যদি ইলা রাজি হয় না আর ওলা দিলের মধ্যে আফসোস আনতে আপনি কাফির হয়ে যাবা, আপনার ইমান যাইব গে, আপনি জিন্দগির মধ্যে জন্নতের মধ্যে যাইতে পারতেন না। কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রাবা, ফতুয়া দিচ্ছে সময় আমরা মুফতিয়ানে কেরাম হলে ও জিনিসের খেয়াল রাখেন। একটা উসুল আছে, লা ইফতা বিকুফরিন মুসলিমিন আমকানা হামলুহু কালামিহি আলা মাহমালিন হাসামিন। কোনো মানুষের কুফুরের ফতুয়া দেওয়া হইতো না যতটুক ফারা যাইব এই ব্যক্তির কথারে আচ্ছা বালা জায়গার মধ্যে হামল করার, মানে বালা জায়গার মধ্যে রাখার চেষ্টা করা হইব, তাউইল তুকানি হইব, যতটুক তাউইল তুকাইয়া মানে ফতুয়া দেওয়া হইব। যার কারণে আমরা হালকা মনে করতাম না কোনো বস্তুরে, হালকা মনে করিয়া যদি আমরা করি তে আমরা কাফির হয়ে দিব। আল্লাহ তাআলা আর জিন্দগির মধ্যে জন্নতের মধ্যে যাইতে পারতাম না, মরতে সময় কলিমা নসিব হইতো না, বুড়া মৌত হইব আমরা মরতে সময়। আর 5 নম্বর খাম হইল, কোনো ব্যক্তিয়ে যদি সাহাবা একরাম অকলের লগে দুশ্মনী রাখে, সাহাবা একরাম অকলের লগে বোঝ আর দুশ্মনী যে ব্যক্তি রাখবো, সাহাবা একরাম নবীর শানর মধ্যে যে ব্যক্তি গুস্তাখি করবো, সাহাবা একরামর শানর মধ্যে যে ব্যক্তি গুস্তাখি করবো, এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিব যদি এই ব্যক্তি যদি তওবা করে না, গুস্তাখির তওবা করে না। তওবা যদি করে না, এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিব। কারণ নবীজি হাদিসের মধ্যে ফরমাইতা, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাম। যারা আমার সাহাবা হলরে মহব্বত করলো, এই আমারে মহব্বত করলো, মায়ার দয়া করলো, প্রিয় করলো। আর যারা এরার লগে দুশ্মনী রাখলো, আমার লগে দুশ্মনী রাখলো। আর যারা আমার লগে ওমান আবগাযাহুম ওমান আযাহুম, যারা আমার সাহাবাগলার তকলিফ দিল, কষ্ট পৌঁছাইলো, আমারে তকলিফ পৌঁছাইলো। আর যারা আমারে তকলিফ পৌঁছাইলো এরা আল্লাহরে তকলিফ পৌঁছাইলো। আর যারা আল্লাহরে তকলিফ পৌঁছাইলো এরা লাগি আনকরিব এরারে কিতা করাইব, পাকড়া হইব আর এরা জাহান্নামের মধ্যে দেওয়া হইব। চিন্তা করানি। যার কারণে সাহাবার শানর মধ্যে গুস্তাখি আম হয়ে গেছে জমিনের মধ্যে, হাত্তাকে নবীজির শানর মধ্যে গুস্তাখি কররা। আল্লাহ তাআলা হেফাজত করতা। নবীজির সাহাবা একরামগুলোর কোনো যদি গলতিও থাকে, এই গলতিরে বয়ান করাও সহি না, গলতিরে বয়ান করাও হারাম, গলতিরে বয়ান করা সহি না। কারণ এরা যারা গলতি আছে এরারে বয়ান করা আজকাল ওটা টুকাইয়া বাখরাওর। কারণ কিয়ামতর নিশানিতে এক নিশানি হইল যেন আগর আসলাফকলর মানে বুড়াইরে বয়ান করা হইব। যেরকম শিয়া এক ফিরকা আছেন, এই ফিরকায় মানে কিতা করন হামেশা শিয়া হলে দেন শিয়া হলর কিতালি আকিদা খারাপ, শিয়া হলে নবীজির শানর মধ্যে গুস্তাখি করেন। শিয়া একরামনে কত সাহাবা হলর শানর মধ্যে গুস্তাখি করছেন, আবু বকর, উমর, এর বাদে আয়েশা, কত সাহাবা হলর শানর মধ্যে গুস্তাখি করেন। এরার আকিদাও সহি যদি থাকে না, এরাও জান্নাতের মধ্যে যাইতে পারত না। আর 6 নম্বর খাম হইল, যে খাম করলে মরতে সময় মানুষের কলিমা নসিব হয় না, হইল তকব্বুর। যারা তকব্বুরি করে, নিজে নিজরে বালা হয়, তকব্বুর আর উজব। তকব্বুর আজব মানে নিজে নিজর খুদ পছন্দিত করে খুদ বিনি, মানে নিজে নিজরে বালা খোয়া, তকব্বুরি করা। তকব্বুরি খারে কয় নবীজি হাদিসের মধ্যে কয় আইছে, যারা তকব্বুরি করে আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। তকব্বুরি কয় মানে হকরে ঠুকরাই দেওয়া, হকরে ইনকার করা আর মানুষরে হকির মনে করা, জলিল মনে করা। তো যেন হক কোনো মানুষ হক সামনে বয়ান করে এটার ইনকার করে দেওয়া আর কয় ইগু কিগু আর একবার, মানে ওগুরে তকব্বুর কওয়া হয়। আর তকব্বুরি যারা করে নিজে নিজরে বালা হয়, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। যত সময় পর্যন্ত মুতকব্বিরে তওবা করেন না, মরার আগে আগে যদি তওবা করেন না। তকব্বুর সবচেয়ে বড় বাতিনি বেমার। তার কারণে শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তানোর কিতাব উম্মুল আমরাজ লেসন, এখন কিতাব লেসন তকব্বুর, যেন তকব্বুরে উমরুল আমরাজ কালা দিয়েছেন, মানে সবচেয়ে বড় বেমার বাতুনি বেমার। আর এইটা বাতুনি বেমারে আমরা বেমারও মনে করি না। বাতুনি বেমারতে আমরা কলবরে সাফ করা অত্যন্ত জরুরি। 1 নম্বর সবচেয়ে বাতুনি বেমার হইলে তকব্বুর। আর তকব্বুর থাকি মানে অজব ফয়দা হয়, খুদ পছন্দি মানে নিজে নিজরে বালা হওয়া। এই তকব্বুর থাকি মানে বড় মানসি করা থাকি, নিজে নিজরে বড় আর গমন্ড বুতফানি, এইটাতেই মানে গুচ্ছা ফয়দা হয়। এর বাদে বাতুনি বেমার আছে হিংসা, বখিলি করা, লালচ ফয়দা করা। এটা সব মানে আমরা আকাবির অকলের লগে ইসলাহি তাল্লুক কায়েম করতাম, এরার কাছে বয়ত হইতাম, এরার কাছে বয়ত হই আমরা বাতিনি বেমারতে পাক করতাম, বাতিনি সমাজে পাক করতাম। কারণ আল্লাহ তাআলা কিতা কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা,
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ তাআলা যে ব্যক্তি তকব্বুরি করে এই ব্যক্তির আল্লাহ তাআলা বিলকুল পছন্দ করেন না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে ফরমাইতরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। তুমি তাই জমিনের মধ্যে বড় মানচি দেখাইয়া চলিও না, গমন্ড আর বড় মানচি আর কিতা করিও না, বড় মানচি দেখাইয়া জমিনের মধ্যে চলিও না, মুতাকাব্বির বনিয়া জমিনের মধ্যে চলিও না। কারণ তুমি তাই জমিন দে ফাড়ে তো আর মুতাকাব্বির বানাইয়া চলতে জমিন দে তো ফাটাইতে পারতাই না, আর না তুমি তাই ফাড়ার উপরে একবারে চোড়াইয়ের উপরে উঠিতে পারবাই। কারণ তোমার আসল জিনিসের দিকে দি চাও, তোমার কিতারি ফয়দা করাই, তোমার তাহলে হারাম কাতরা দি, তোমার তাহলে নুৎফা দি ফয়দা করা হয়েছে। ওখান তুমি তোমার খেয়াল রাখো। আর তোমার ফেটর মধ্যে তুমি লেফটিন লইয়া গড়িতে নাপাক বস্তু লইয়া গড়িতে তুমি কিতা শান আর তকব্বুর করা। তকব্বুরি তো মুতাকাব্বির তো সবচেয়ে বড় আল্লাহ হইলা, আর তুমি ছোট হইয়া তুমি নিজে নিজরে মুতাকাব্বির হইতরা। আল্লাহ হইলা খালিকুল বারিউল মুসাউবিরুল গফফার আল মুতাকাব্বির। আল্লাহ হইলা মুতাকাব্বির, আল্লাহ সবচেয়ে বড় হইলা, তুমি খান্তি বড় হইলা। যার কারণে তকব্বুরি যে ব্যক্তি করে এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হয় না। ولا تصعر خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ কোরআনে মধ্যে ফরমাইতরা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা লা জারামা আন্নাল্লাহ ইয়ালাম মা ইসরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ইয়াকিনান আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কিতা করেন, তুমি তাই যেটা লুকাইয়া করা যেটা জাহিরাতান করা সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা মুতাকাব্বিরি যারা করে, গমন যারা করে, বড় মানচি যারা করে, এরারে আল্লাহ তাআলা কিতা করেন না, বিলকুল পছন্দ করেন না। এক হাদিসের মধ্যে ফরমাইতরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যে ব্যক্তির দিলের মধ্যে কিতা জর্রা বরাবর, রাই দানার বরাবর, শস্যর দানার বরাবর যদি, ফিফলার বরাবর যদি তকব্বুরি থাকে, কিবির থাকে, তে এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতো না। দুখুলে আউয়ালি থেকে মাহরুম হয়ে দিবা, জন্নতেই মাহরুম হয়ে দিবা দুখুলে আউয়ালি থেকে। মুকররবিন বন্দার লগে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের লগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত না। আর 7 নম্বর খাম হইল মুনাফিক। যারা মুনাফিক নেফাক করে, যে ব্যক্তির ভিতরে মানে নেফাক আছে, মুনাফিকি লুকাইল আছে, তেন উপরে ওলা মাতইন আর ভিতরে ওলা মাতইন। উপর থাকি এনর গেছে বালার, বা এর গেছে উপরে উপরে বালার, হের গেছে ওলা, মানে এই একটা বেমার, একটা রোগ, ই রোগ ওলা বড় রোগ, এইটা বেমার, ভিতর হওয়া বেমার কে জিন্দগিত মুনাফিক, যদি মুনাফিক জিন্দগি খাটাইন, দুরঙ্গির জিন্দগি খাটাইনতে এই ব্যক্তির মরতে সময় কলিমা নসিব হইতে না। দেখো মুনাফিক খারে কয়, মুনাফিক কোয়া হয় মানে ভিতরে ওলা, মানে ভিতরে সুরাত আপনার লগে সুন্দর করি মাতের, আর বারে আপনার লগে জাহিরাতান তো পুরা বালা মানুষ, নেক মানুষ, আর ভিতরে তার নেফাক চুপায়। যেমন লাখান এরকম দয়সি করনেওয়ালা, লাগা বাজা করেন, হনর কথা হন গিয়া লাগাইন, হনর কথা হন গিয়া লাগাইন, দয়সি করা, লাগা বাজা করা, চুকলগুড়ি করা, হনর কথা হন লাগানি, হনর কথা হন লাগানি, যারারে আমরা বাসা হুজা কয়। এই যে দয়সি যারা করেন, লাগা বাজা করেন, হনর কথা হন বইয়া কইন, হনর কথা হন গিয়া করেন, CID মানে হনর কথা হন কইন, হনর কথা হন কইন, লাগা বাজা যারা করেন, দয়সি করেন, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। কারণ মুনাফিক যারা, এরারে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মুনাফিকর স্থান হইল, আল্লাহ তাআলা কইতা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকর ঠিকানা হইল জাহান্নামের সবচেয়ে নিচু স্থান। জাহান্নামের 7টা তবকা আছে, এতে সবচেয়ে নিচুর মধ্যে যা মুনাফিকরে ঢালাইব, যারা দুরঙ্গির জিন্দগি খাটাইন, মানে দয়ফাকির বালা তাকইন, মানে অন অফাকিরও বালা, হফাকির বালা যারা তখন অন অবাদী কথা লাগে, এই দিন অবাদী যারা কথা, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। আর এরার স্থান হইল সবচেয়ে নিচর জাহান্নামের স্থান। আর 8 নম্বর হইল কিতা, উলামা হলে লেখরা দেন দিল ও দিমাগর মধ্যে গুনাহ একবারে বসিয়া যাওয়া, গুনাহ একবারে লাগিয়া থাকা, মানে দিল ও দিমাগর মধ্যে হর সময় গুনার কাম করা, হর সময় গুনার কাম সুচা, নেক কাম বিলকুল না করা, গুনার মধ্যে মগন হয়ে যাওয়া, দুনিয়ার মধ্যে মগন হয়ে যাওয়া, নমাজ, রোজা, জকাত, হজ ইতার কিচ্ছু খেয়ালও নাই, খালি কিতায় আসন গুনার মধ্যে লাগিয়া আসন, গুনার মধ্যে লাগিয়াও আসন, গুনার মধ্যে লাগিয়া, এই ব্যক্তির বুড়া মত বানার সবব বনি যাইব। গুনার মধ্যে হর সময় যে ব্যক্তি লাগিয়া থাকবো, যার কারণে আল্লাহ তাআলা আমরা গুনাতি এই জমানার মধ্যে সবচেয়ে বড় গুনার মধ্যে মগন খন্নওয়ালা বস্তু হইল মোবাইল, মাল্টিমিডিয়া। মোবাইলে স্মার্টফোনে মানুষের ধ্বংস করিল, আর আমরা বাঁচতে পারি না। আল্লাহ তাআলা আমরা বাঁচাইতা ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, ইউটিউবের মধ্যে, এর বাদে তোমার গিয়া হর এক বস্তুর মধ্যে লাগিয়ে আমরা সময়ের বরবাদ করিলে আমরা বুঝতেও পারি না। আর এগুলো নোকসানের সীমা নাই,
বেশি যারা মোবাইল চলাইন এরার কিতা হয় মানে দিমাগ খারাপ হয়ে যায়, চোখে দেখতে পারেন না, এর বাদে কত ধরনের বেমারে আইয়া দেখা দেয়। যার কারণে এই মাল্টিমিডিয়া মোবাইল স্মার্টফোন যারা ইস্তেমাল করেন আর এই স্মার্টফোন গলত যারা ইস্তেমাল করেন সারা দিনে রাত, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিব, এরার যদি তওবা করেন না এই গুনাহ থাকি। আর 9 নম্বর হইল মা বাপর নাফরমান। যারা মা বাপর নাফরমানি করেন, মা বাপর লগে নাফরমানি করেন, মা বাপর লগে বাদ ব্যবহার করেন, এরার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। যার কারণে মা বাপ যদি কাফির থাকেন তবু মা বাপর লগে বালা ব্যবহার করতাম, মা বাপর কোনো জরুরত থাকলে জরুরত আমরা পুরা করিয়ে দিতাম। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি এরা বুলাকের মধ্যে থাকি তুমি তাই মা বাপটি যদি একজন দেখাও বা 10 জন দেখাও, এরারে ইলা কথা কইও না, দুঃখ দিও না, এরা উফ হইতে লাগে, বাইরারে দমকি দিয়া মাতিও না, এরার লগে জোরে মাতিও না। মা বাপর লগে নরম মিজাজে তুমি তাই মাতো, মা বাপর লগে হসনে সুলুক করো, মা বাপে যে কথা কইন লগে লগে তুমি তাই মানো, মা বাপর লগে বালা ব্যবহার করো, মা বাপর খেদমত করো। কারণ খেদমত সে খুদা মিলতা है, ইবাদত সে জন্নত মিলতা है। কারণ খেদমত করলে মা বাপর যদি আমরা খেদমত করি আমরা জন্নত পাইমু, আর ইবাদত করিতে মা বাপর যদি খেদমত করিতে আল্লাহ আমরা আল্লাহ পাইম, আর যে আল্লাহ পাইলিছে হে সারাটাও পাইলিছে। আর ইবাদত যদি আমরা করি বেশ বেশ করি জন্নত পাইমু আমরা। কারণ এক হাদিসের মধ্যে ফরমাইতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতে দেন কুল্লু যামবিন ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মাউত। হর গুনাহ শিরিক ছাড়া হর গুনারে যদি শিরিক আর কুফর আর ফরর হক ছাড়া আল্লাহ তাআলা হর গুনারে কিতা করিয়া দিন, মাফ করিয়া দিলাইন আল্লাহ যদি চাইন। কিন্তু মা বাপর নাফরমানি করনে জেরা করে এরারে দুনিয়ার মধ্যেও মরার আগে আগে শাস্তি দেওয়া হয় দুনিয়ার মধ্যেও, আর আখেরাতর তো আযাব আর কিতা এগুলো স্টক করিয়া রাখা হয় যে আখেরাতের মধ্যেও যায়, দুনিয়ার মধ্যেও যাওয়া হয়। তার লাগে মা বাপর লগে বালা ব্যবহার করতাম, মা বাপর আমরা খেদমত করতাম। কারণ এক হাদিসের মধ্যে ফরমাইতা নবী যে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরাত। কোন আওলাদে যদি নেক আওলাদে মা বাপর বা যদি রহমতন নিগাহ দি নজর দি একবার যদি চায় তে আল্লাহ তাআলা একবার চাওয়ার বদলা আল্লাহ তাআলা কিতা করেন হজ্জে নফল হজ্জে মবরুর করার সোয়াবরে দান করিয়া দিলেন। হজ্জে মবরুর এক নফল হজ্জে মবরুর করার সোয়াবরে আল্লাহ তাআলা এই মানুষের নামা আমলের মধ্যে লিখিয়া দিলেন, কত বড় সোয়াব। যার কারণে আমরা কিতা করতাম মা বাপর খেদমত বেশ করে করতাম, মা বাপর নাফরমানি করতাম না। যারা মা বাপর নাফরমানি কিয়ামতের আগে আম হয়ে যাব, যেলা আম হয়ে গেছে এবলা মানছে মা বাপর নাফরমানি করব, নিজের স্ত্রীর কথায় চলব, নিজের স্ত্রীর কথায় চলব যে ব্যক্তি, এই ব্যক্তি কিতা হইব মা বাপর নাফরমানি করব, এই ব্যক্তির কিতা হইব মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হইব। যার কারণে আল্লাহ তাআলা আমরা বাঁচিবার তৌফিক রে দান করিয়া দিতা। আর 9 নম্বর হইল কিতা 9 নম্বর হইল দুনিয়ার মধ্যে ওলা মানে মশগুল হওয়া, যে নমাজ রোজা জকাত 10 নম্বর এইটা নমাজ রোজা জকাত ইতার কোনো কিছু নাই। দুনিয়া আপনি হাসিল করক, আল্লাহ তাআলা নিষেধ করছেন না জরুরতর বকদর দুনিয়াত হাসিল করক, দুনিয়াত ইলা মশগুল হইবা না দেন নমাজ রোজা জকাত হজ তিলাওয়াত কোনো কিচ্ছু করা যান না, সারাত ওতাত সময় যারগি। তে এই ধরনের যদি ইলা হয় তে আপনি কোনো ইবাদত করতে পারেন না, আল্লাহর হুকুম আহকামর বেহুরমতি হয় তে আপনার মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যেতে পারে। কারণ এক হাদিসের নবীজি কুরআন আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই ধরনের নমাজির লাগি হালাকত আর ধ্বংস, এই ধরনের নমাজির লাগি ওয়াইল জাহান্নম। যারা নমাজতে গাফিল থাকে, নমাজরে ওয়াক্ত মতে পড়ে না, রীতিমতে পড়ে না, যারা নমাজরে বা নমাজরে দেখাইবার লাগি পড়ে আল্লাযীনা মিরাউন, নমাজরে দেখাইবার লাগি পড়ে, এই ধরনের নমাজির লাগি হালাকত। এরকম জাহান্নামী হলে যেখানে হইব মুজরিমি হলে তোমার তান্ডে মা সালাকাকুম ফি সাকার, তোমার তান্ডে জাহান্নামের মধ্যে কিতার লাগি দেওয়া হয়েছে, এরা কইব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে নমাজরে আদায় করছি না, নমাজের রীতিমতে আদায় করছি না, নমাজরে সময় মতো করছি না, নমাজরে কজা করছি কজারেও তুলছি না, যার কারণে আমরা জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। যার কারণে আমরা দুনিয়ার মধ্যে ইলা গুছিতাম না যেন আল্লাহর হুকুম আহকামরে পালন করতে পারি না, আল্লাহর হুকুম আহকাম পালন করাতে মহরুম থাকি সারা জিন্দেগি। আর 11 নম্বর হইল আল্লাহ তাআলা নিজের শরীরের ওলা শক্তি দিছন, নিজের বদনী আর মালি অতটুক ক্ষমতা দিছন, শক্তি দান করিয়া দিছন। শক্তি দান হওয়ার বাদেও আমরা যদি হজ করি না, যে মানুষের কাছে হজ করার টাকা পয়সা আছে, রাস্তার মধ্যে কোনো ধরনের রুকাওয়াটও নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, এর বাদেও যদি সারাটা আছে, হজর পয়সাও আছে, হজ যাওয়ার সুস্থতাও আছে, বদনও সুস্থতা আছে, রাস্তাও আমন আছে, বাদশার তরফ থেকে মানে আবার ইজাজত আছে, কোনো ধরনের রুকাওয়াট নাই, প্রতিবন্ধন নাই,
তো এই ব্যক্তি এর বাদেও যদি হজ করে না, টাকা পয়সা ওয়ার বাদেও, মালদার ওয়ার বাদেও যদি হজ করে না, জিন্দগির মধ্যে একবার নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা, মান মালাকা জাদাহু ওয়া রাহিলাতাহু তাবলুগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়া যালিকা কাউলুল্লাহ ফি কিতাবি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির কিতা আছে সফরের খরচ, সওয়ারির যে ব্যক্তি সফরের খরচ আর যাওয়ার ভাড়া আওয়ার ভাড়া সারা আছে, অনগিয়া হজ করতে পারবা, এর বাদেও যদি হজ করেন না, অত সারাটা করার ওসিয়ত ওয়ার বাদেও, ইস্তেতাত ওয়ার বাদেও যদিও হজ করেন না, তে এই ব্যক্তি নবীজি কইছে চাহে এহুদিয়া মরক, চাহে নাসরানিও মরক, আমার কোনো পরোয়া নাই। নবীজি কইছে চাহে কত বড় দম কি নবীজি নারাজগিরে জাহির করা। তার কারণে এর হদিসর দ্বারা মারা অর্জন ফরাইজর যদি সহিভাবে এহতেমাম করা হয় না, ফরাইজরে গুরুত্বভাবে আদায় যদি করা হয় না, তে মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে যায়। সুয়ে খাতিমার আন্দেশা থাকে, বুড়া মতোয়ার ডর থাকে। আর 12 নম্বর হইল গুনার মধ্যে ইসরার করা, বারবার গুনাহ করা, গুনার মধ্যে মগন হয়ে যাওয়া, তওবা থাকি গফলত হয়ে যাওয়া। যদি ইলা হয়, কারণ সগীরা ছোটতেই ছোট গুনাহ যদি আমরা ছোট মনে করি এই গুনাহ ছোটর হয় না, এটা গুনাহ কবিরা হয়ে যায়। আর বড়তেই বড় গুনাহ যদি আমরা তওবা আর ইস্তেগফার করি লাইতে এই গুনাহ বড়র হয় না, ইস্তেগফার করার লগে লগে সগীরা গুনাহ হয়ে যায়। যার কারণে গুনারে আমরা যদি ছোট গুনার মধ্যে ইসরার করতে থাকি বা হালকা মনে করি বা গুনার মধ্যে ওলা লিপ্ত হই, তওবা থাকি বিলকুল গাফিল হয়ে যায়, তে মরতে সময় যদি মরার আগে আগে যদি তওবা করি না, তে আমরা মরতে সময় কলিমা নসিব হওয়া মুশকিল হয়ে দিব, আমরা জান্নাতে যাওয়া মুশকিল হয়ে দিব। আর যদি নসিব হয় না, তে তো জিন্দগির মধ্যে ওই জান্নাতের মধ্যে যাইতে পারতাম না। আর 13 নম্বর হইল নিজের আকিদা, নিজের ইমান আকিদারে দুরুস্ত করা, নবীজির সুন্নতর ইত্তেবা করা, হর ধরনের গুনাতি বাসা। খাস করে যে গুনার মধ্যে দমকি আইছে কুরআন হাদিসের মধ্যে, চুরির মধ্যে, নাজাইজ কাম করার মধ্যে, গুনার কাম করার মধ্যে, অন্যর মাল দাবিয়া নেওয়া, হড়প করিয়া নেওয়া, গসব করিয়া নেওয়া, এরাতি বাসা অত্যন্ত জরুরি। যদি আমরা আকিদা খারাপ হয়, যদি আমরা আকিদা খারাপ হয়, আকিদার মধ্যে জর্রা বরাবর যদি গড়বড় থাকে, এর আকিদার মধ্যে পুরা শিরিক যদি মিলাইল থাকে, তে এই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারত না। আকিদার মধ্যে যেমন এক ব্যক্তি সব কিছু মানে কোরআনে করিমরে মানে না, এক ব্যক্তি সব কিছু মানে নমাজরে মানে না, এক ব্যক্তি সব কিছু মানে হজরে মানে না, এক ব্যক্তি সব কিছু মানে জকাতর ইনকার করে, তে লগে লগে এই ব্যক্তি কাফির হয়ে যাব। আকিদার মধ্যে জর্রা বরাবর শিরিক আর কুফুর যদি মিলাওয়াট থাকে, তে এই ব্যক্তি জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারত না, জান্নাতের দৌলত থাকি মাহরুম হয়ে যাবা। আকিদা সহি হওয়া অত্যন্ত জরুরি। আমরা সেকেন্ডর মধ্যে আমরা নবীজি এক জমানা কইতা, এক জমানাওয়ালা আইব দেন এবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানছে তানোর দিন রে বেশি লাগব দুনিয়ার মামুলি সামানের মধ্যে। দুনিয়ার যদি কুলুর প্রতিও যদি সামান হয়, আখেরাতের মোকাবিলার মধ্যে মামুলি সামান, যার কারণে মামুলিক সামানের মধ্যে বদলা এই ব্যক্তির তার ইমান রে বেশি লাগব, দিন রে বেশি লাগব। যার কারণে আমরা ইমানের হেফাজত করা অত্যন্ত জরুরি। যদি আমরা আকিদার মধ্যে জরা গড়বড়ি আই যায়, জরা গড়বড় হয়ে যায় দেন, তে আমরা জিন্দগির মধ্যে জান্নাতের মধ্যে যাইতে পারতাম না। আর 14 নম্বর হইল কিদা, নিজের পড়োশির লগে তকলিফ পৌঁছানি, নিজের পড়োশি, নিজের প্রতিবেশীর লগে, নিজের আশপুরুষের লগে, এশপুরুষের লগে কষ্ট পৌঁছানি, আশপুরুষে হর ধরনের কষ্ট সাতানি, হর ধরনের যেটা যত সাতানি হইতে পারে, হর ধরনের বস্তু দিয়ে আপনি সাতানি, লেফটিন ছাড়িয়া দেওয়া, গাছর ফাত্তা দিয়ে আপনি কষ্ট দিতরা, বা যত ধরনের কষ্ট দেওয়ার তরিকা হইতে পারে এরার লগে কষ্ট দেওয়া। এরকম সিলা রহমি না করা, সিলা রহমি যে ব্যক্তি করে না, এই ব্যক্তি এই কমর উপরে রহমত উঠাইয়া দেওয়া হয়ে যায়। সিলা রহমির মতলব হইল নিজের রক্তর যারা কুটুম আছেন এরার লগে কিতা করা, এরার লগে তাল্লুক রাখা, এরার লগে বালা ব্যবহার করা, এরার কোনো জরুরত থাকলে জরুরত পুরা করিয়া দেওয়া, এরার টাকা পয়সা দিয়ে সহায় করা, এরার শিয়া রহমি। সিলা রহমি যে ব্যক্তি করে আল্লাহ তালা এই ব্যক্তির দুনিয়ায় তো কামিয়াব করেন, আখেরাতের মধ্যে কেন খুব সবরে দান করিয়া দিন আল্লাহ তালা সিলা রহমি করেওয়ালারে। সিলা রহমির মোতালিক হদিসের মধ্যে আমবার লাগাইলাছে, ডেল লাগাইলাছে, যার কারণে আমরা সিলা রহমি বেশ করে করতাম। আর 14 নম্বর হইল কিদা, 15 নম্বর হইল দিনের মধ্যে সাবিত কদম না রওয়া, দিনের মধ্যে সাবিত কদম না রওয়া। আর এর মধ্যে আরেকটা কথা এড করিয়া দিলে ইয়ার শরীক করলে আল্লাহর রহমত তাকি নাউমিদ হয়ে যাওয়া, কারণ আল্লাহর রহমত তাকি নাউমিদ আর নিরাশার মায়ুস হয়ে যাওয়া কুফুরির আলামত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ফরমাইতা, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আমার রহমতটি তুমি যেন নাউমিদ আর নিরাশা হইও না, কারণ আমার রহমতটি নাউমিদ আর নিরাশা কাফির হইতে পারেন, মুসলমান আমার রহমতটি মুমিন আমার রহমত থেকে নিরাশা হইন না।
যার কারণে দিনের মধ্যে সাবিত কদম র অত্যন্ত জরুরি। যেনর মধ্যে কোরআন আইছে ইমান বাড়ি যায়, এনর মতলব ওখানে হইল সম্রাতে ইমান বাড়ি যায় বা দিনের মধ্যে সাবিত কদম রার আল্লাহ তাআলা তৌফিক রে দান করিয়া দিন। যার কারণে রব্বানা লা তুজিউ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও আয়াত রে আর দুয়ারে আমরা বেশ বেশ করে পড়িতাম আর আল্লাহর রহমতের হর সময় উমিদ আর আশা রাখতাম। এরকম আল্লাহর রহমতে বিলকুল মামুন, আল্লাহর রহমতের থেকে বিলকুল মামুন হয়ে দিতাম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মামুন ওয়াও সহিনা, মামুন ওয়াও গলত। আল্লাহ তাআলা কইতা ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল কাফির। আল্লাহর রহমত থেকে মামুন ও ব্যক্তি হয়ে যায় যেন যে ব্যক্তি খাসির যারা নোকসানের মধ্যে উঠানেওয়ালা নাকাম ব্যক্তিও আল্লাহর রহমত থেকে কিতা না উমিদ হয়ে যায়। যেন আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো সারা গুনাহ মাফ করিয়া দিলেই বা আমরা গুনাহ করতে থাকি কোনো অসুবিধা না উমিদ হই একবারে আল্লাহর আশা রাখিয়া একবারে মানে মামুন হয়ে যাওয়া ইলাও সহিনা। যার কারণে মোহতরম সামিন একরাম আল্লাহ তবারক তাআলা আমরা এই কথার উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমরা ইমানের হেফাজত ফরমাইতো, আল্লাহ তাআলা আমরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব ফরমাইতো। আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা এই কথার উপরে আমল করার আল্লাহ তাআলা খাস করে তৌফিক দিচ্ছে, ইমানের হেফাজত ফরমাইতো। দুনিয়ায় থাকি আল্লাহ তাআলা ইমানের দৌলত লিয়া যাইবার তৌফিক রে দান করিয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল